গোপালগঞ্জের কাশিয়ানীতে হোটেলের ময়লা পানি আবর্জনার স্তূপের কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এই ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার এবং উপজেলা প্রশাসনকে অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে এলাকাবাসী। কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। প্রতিনিধি রায়হান মুন্সি জসিমের প্রতিবেদনে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতি বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে চলছে গ্রাম বাংলা হোটেল অ্যান্ড হাইওয়ে রেস্টুরেন্ট। হোটেলের উচ্ছিষ্ট পচনশীল খাদ্য, ময়লা পানির জলাবদ্ধতা, মলমূত্রের দুর্গন্ধে দূষিত হয়ে উঠছে আশপাশের এলাকা। এতে ঝুঁকির মুখে পড়ছে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য। এখানে প্রায় ৬-৭ মাস ধরে বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না। একটা মসজিদ হচ্ছে, মসজিদে নামাজ পড়া যায় না। পরিবেশ এত খারাপ হয়েছে। এই জায়গা হোটেল দিয়া এই পরিবেশ নষ্ট করছে, ময়লা আবর্জনা আমাদের এলাকাবাসী সব অসুস্থ হয়ে পড়ছি। এখন এই হোটেলে থাকলে মনে করেন আমাদের খুব অসুবিধা। আবর্জনা, বাথরুমের ময়লা, প্রস্রাবের ময়লা সব ওইভাবে খোলা জায়গায় ফেলায়। পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছাড়াই হোটেলটি চলছে বলে জানান এলাকাবাসী। একথার সত্যতাও পাওয়া যায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার বক্তব্যে। গ্রাম বাংলা, হ্যাঁ, ওইগুলা আসলে আমরা চিঠি দিচ্ছি, তারা এখনো আমাদের কাছ থেকে অনুমোদন নেয়নি। আমাদের এখনো আবেদন করে নেই, অনুমোদন নেই। এলাকাবাসীর অভিযোগ, হোটেলটি এভাবে পরিবেশ ধ্বংস করার পাশাপাশি স্থানীয়দের ভোগান্তির কারণ হয়ে উঠলেও প্রশাসন নির্বিকার। আর উপজেলা প্রশাসন বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ওটা নিয়ে তো আর কোনো অভিযোগ আসে নাই। ওরা তো বলেছিল করতে, আমার মনে নাই, অনেক আগের বিষয় তো। আমার যেহেতু কাজ নাই, আমার আগে জানতে হবে কি বিষয়টা। বারবার তাগাদা দেওয়ার পরও এ ব্যাপারে কোনো সমাধান না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। বাঁশ ও গাছের গড়ি দিয়ে হোটেলটির প্রবেশমুখ বন্ধ করে দেয় বিক্ষুব্ধরা। পরবর্তীতে হোটেল মালিকের আশ্বাসে 2 ঘন্টা পর অবরোধ তুলে নেয় তারা। হোটেলের এলাকা ভিত্তিক লোকগুলা মানে গন্ধর কারণে এলা আমাদের সামনে ওই গাছগাছালি ফেলাইছে এবং প্লাস হোটেল বন্ধ করার এরা উদ্যোগ নিছে। এখন আমাদের হোটেলের মালিক আসছে, মানে মেন যে জায়গার মালিক তিনি আসছে, তিনি একটা সমাধান করে দিন। আর কোনো আশ্বাস নয়, কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আগে এ বিষয়ে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা এলাকাবাসীর। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।